তাহলে আবার আমরা এই অঙ্কটা করবো সেমভাবে। বিক্রয় মূল্যের উপর যদি 25% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত, এই অঙ্কটা প্রথমে করো তোমরা কয়েক সেকেন্ডে। তাহলে এই অঙ্কটা যখন আছে তোমরা চেষ্টা করেছো আশা করি এবং পেয়েছো আশা করি, পারলে খুশি হবে। তবে বললাম আমি সব যখন অঙ্ক করবো আমরা কী করবো, একদিকে ক্রয় মূল্য লিখবো আমরা সিপি লিখবো, আর এদিকে সেলিং প্রাইস মানে এসপি লিখবো। এবার কী বলেছে যে আমরা কী বললাম তোমাকে, যেটা দেওয়া থাকে বিক্রয় মূল্যের উপর বলেছে বিক্রয় মূল্যকে কত ধরবো, 100 ধরবো, তার উপর কি 25% ক্ষতি। এবার তুমি ভাবো 100 টাকায় বিক্রি করে তোমার 25 টাকা যদি ক্ষতি হয়, তার মানে তুমি কিনেছিলে কত টাকা, 125 টাকায় কিনা বলো, কারণ 125 টাকা জিনিস 100 টাকা বিক্রি করলেই তো তোমার 25 টাকা ক্ষতি হবে। এবার তুমি ভাবো ক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে, তো ক্রয় মূল্য কত আমাদের 125, তার উপর কত ক্ষতি হয়েছে 25 টাকা, তাই 100তে কত আমাদের শতকরা যেহেতু বের করতে বলেছে আমাদের অঙ্ক হয়ে গেলো শেষ। আশা করি এই টাইপের অঙ্ক আসলে পাবে এবং তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি তোমার যদি নেক্সটে রাজ্য সরকারের পরীক্ষা দাও, পাঁচটার মধ্যে 2টো পরীক্ষা এই প্রশ্ন আসবে। এবার নেক্সট প্রশ্ন আমরা শুরু করি, নেক্সট টাইপের প্রশ্ন যেটা পরীক্ষায় বারবার আসে। নেক্সট প্রশ্ন আসবে তোমাদের যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত দেওয়া থাকবে। কী বলবো এবার, কী বলবো আমি, ক্রয় মূল্য, নেক্সট টাইপ এটা, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত দেওয়া থাকবে, বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত দেওয়া থাকবে, অনুপাত। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত বের করতে হবে, লাভ বা ক্ষতি কত বের করতে হবে। সাপোজ একটা অঙ্ক দিলাম তোমাকে, ক্রয় মূল্য দেওয়া আছে এবং এসপি দেওয়া আছে। সাপোজ বললাম ক্রয় মূল্য 20 এবং এসপি কত বলেছে 19, বলবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত, অনুপাত দেওয়া থাকবে। তাহলে আমাদের শতকরা লাভ বা ক্ষতি যদি বের করতে বলে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, ক্রয় মূল্য মানে কি, যত টাকায় কিনেছো তুমি, এসপি মানে কি, বিক্রয় মূল্য কি, যে টাকায় বিক্রি করেছো। তুমি ভাবো 20 টাকায় কিনে যদি 19 টাকায় বিক্রি করো, তো আমরা তোমার কত টাকা ক্ষতি হলো, 1 টাকা। এবার 1 টাকা ক্ষতি হলো কত টাকাতে, 20 টাকাতে। আর তুমি জানো এই গল্পটাই যেহেতু শতকরাতে বের করতে হবে আমাদের, কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের কত হচ্ছে 5% কিনা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার সাপোজলি এই অঙ্কটা যদি একটা অঙ্ক দিই তোমাদের, যে কি ক্রয় মূল্য দেওয়া আছে কত 5 এবং বিক্রয় মূল্য কত দেওয়া আছে 4, তুমি বুঝতে পারছো তোমার ক্ষতি কত হয়েছে, এক ক্ষতি হয়েছে কততে, 100তে 20%। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। এবার যদি একটা অঙ্ক দেয়, এখানে দিল 25, এখানে দিল 27, তুমি বুঝতে পারছো তুমি কিনেছো কত টাকা 25 টাকায়, বিক্রি করেছো কত 27 টাকায়, লাভ হবে কত টাকা 2 টাকা, তো 2 টাকা লাভ হবে, তো 2 টাকা লাভ হলো কত টাকায় 25 টাকায়, 100 টাকায় কত, এটা কত পাবে 8%। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। এবার এই অঙ্কটায় তোমাদের মাস্টার একটু নাটক মেরে বলতে পারে যে ক্রয় মূল্য দিল, এরপরে দিয়ে দিবি কি ওরা ক্ষতি দিল, ক্ষতি, ক্রয় মূল্য আর কি দিল, কী বলতে হবে দেখো, অনুপাত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দিতে পারে, ক্রয় মূল্য এবং ক্ষতির অনুপাত দিতে পারে, বা লাভের অনুপাত দিতে পারে, ক্রয় এবং লাভের, বিক্রয় মূল্য এবং লাভ এবং ক্ষতির অনুপাত দিতে পারে। সেমভাবে আমরা করবো। সাপোজলি বললো যে ক্রয় মূল্য 20 এবং ক্ষতি হয়েছে বা লাভ 3। এবার দেওয়া আছে বিক্রয় মূল্য, সাপোজলি বিক্রয় মূল্য দেওয়া আছে সাপোজলি 25 এবং লাভ হয়েছে মনে করো বললো 3, লাভ কত হয়েছে 3। এবার বিক্রয় মূল্য দেওয়া আছে, কী বললাম প্রথমে আমরা লাভ দিলাম প্রথমটা, যাক তোমাদের ভেঙে ভেঙে করা যেহেতু সময় দিয়ে করাচ্ছি আমি চাই তোমরা পাও। এবার দেওয়া আছে বিক্রয় মূল্য আর দেওয়া আছে ক্ষতি। সাপোজলি বিক্রয় মূল্য দেওয়া আছে 30, ক্ষতি দেওয়া আছে সাপোজলি 3। তাহলে আমাদের শতকরা লাভ বা ক্ষতিটা বের করবো। প্রথমে যদি এটা করি, আমাদের ক্রয় মূল্য কত দেওয়া আছে 20, আমরা সবসময় জানি নিচে ক্রয় মূল্য লিখতে হবে, তো নিচে লিখলাম 20। এবার লাভ কত বা ক্ষতি ওরাই বলে দিয়েছে কিনা 3, তো উপরে কী লিখবো 3 লিখবো, শতকরা বানানোর জন্য কত দিয়ে গুণ করবো 100 দিয়ে, শেষ অঙ্ক তাহলে কত হবে 15% লাভ বা ক্ষতি। আশা করি ক্লিয়ার। এবার নেক্সট অঙ্কটা যদি যাই আমরা, বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভ দেওয়া আছে, মানে কি 25 টাকায় বিক্রি করে আমাদের লাভ হলো কত টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য কত 22 টাকা কিনা, 25 টাকায় বিক্রি করলাম, তারপরে আমাদের 3 টাকা লাভ হলো, তো আমরা কিনছি কয় টাকায় 22 টাকায়। তো সবসময় নিচে কী লিখবো আমরা, ক্রয় মূল্য লিখবো, তো আমরা নিচে কত লিখবো 22, উপরে লাভ বা ক্ষতি যেটা আছে সেটা লিখবো। এবার কী করবো 100 দিয়ে পাবো আশা করি। এবার এটা দিয়ে ভাগ করলে কত 11, এটা দিয়ে কত হবে 50, তুমি 150/11, তোমার জন্য প্রথমে 1 বার যাবে, তারপর 3 বার যাবে, তাই না, এবার আবার 3 বার যাবে, তোমার 7/11। আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের, ঠিক আছে। এবার নেক্সট যদি এটাতে যাই, কী বলছে বিক্রয় মূল্য কত 30 টাকা। এবার 30 টাকায় বিক্রি করে তোমার ক্ষতি হয়েছে কয় টাকা 3 টাকা, তার মানে তুমি কিনেছো কয় টাকায় 33 টাকায় কিনা, তো নিচে কত দিব আমরা
33, উপরে কত দিব আমরা 3, তাই 100, তার মানে কত 11, তার মানে কত 100/11, মানে 11 সমস্ত 1/9। তুমি যদি বুঝতে পারো এর বাইরে কোনো যদি অঙ্ক দেয় আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, একবারে সব অঙ্ক করালাম আমি তোমাদের, যা যা আসতে পারে অনুপাত দিয়ে তোমাদের দিতে পারে। তো তোমাদের কী কী অনুপাত দিতে পারে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দিতে পারে, ক্রয় মূল্য এবং লাভ এবং ক্ষতির অনুপাত দিতে পারে ডিরেক্টলি, বিক্রয় মূল্য তার সঙ্গে লাভ, বিক্রয় মূল্য তার সঙ্গে ক্ষতির অনুপাত দিতে পারে। তুমি জানো এইসব অঙ্কের মেইন ক্যারেক্টার হচ্ছে ক্রয় মূল্যকে তোমার নিচে রাখতে হবে, ক্রয়েরটা বের করবে, উপরে আমরা সবসময় লাভ বা ক্ষতি আছে যেটা লিখবো, তাহলে আমাদের অঙ্ক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক আমি কিছু তোমাদের প্র্যাকটিসের জন্য দেবো। এবার তোমরা কিছু অঙ্ক, তাহলে একটা অঙ্ক দিই আমি তোমাদের, যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ও ক্ষতির অনুপাত দিল সাপোজলি 45:5, তাহলে শতকরা ক্ষতির হার কত? এই প্রশ্নটা করো আগে পজ করে, তারপর আমি করিয়ে দিচ্ছি তোমাদের, এখনই করালাম ভাবলি। তো এখানে আমাদের দেখাও কী দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের কী দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতি দেওয়া আছে। তোমরা জানো যে বিক্রয় মূল্য কত বলছে, 45 বলছে, আর ক্ষতি দিলে 5 টাকা। তুমি জানো 45, তুমি জানো এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের মেইন ক্যারেক্টার ক্রয় মূল্য আমাদের লাগবেই, তাই না? ক্রয় মূল্য আমরা বের করতে হবে। তা 45 টাকায় বিক্রি করে আমাদের 5 টাকা কী হলো, ক্ষতি হলো। তাহলে 45 টাকা তুমি ভাবো না, 45 টাকায় বিক্রি করলে তুমি 5 টাকা ক্ষতি হলো, এই জিনিসটা কিনেছিলে কয় টাকায়? 50 টাকায়। তো জিনিস যখন তুমি 50 টাকায় কিনেছিলে, ক্রয় মূল্য নিচে লিখবো, এবার ক্ষতি হয়েছে কত, 5, তো 5 উপরেই লিখবো। আমরা শতকরা বের করতে হবে কিনা, শতকরার জন্য বের করার জন্য আমরা কী করি, 0 কাটা গেল, 5 কাটা গেল, তো কত আমাদের কত পার্সেন্ট ক্ষতি হয়েছে শতকরা? 10%। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা এবার নেক্সট টাইপের অঙ্কে যাব। তো তোমাদের যতগুলো টাইপ পরীক্ষা আসবে সব আমি করাচ্ছি, এর বাইরে আর কিছু আসবে না, তোমাদের আমি এশিওর করতে পারি, ঠিক আছে? এবার তোমাদের একটা অঙ্ক করেছিলাম একটু আগে, তোমাদের মাথায় আছে কি না, তোমাদের আমি দেখিয়েছিলাম যে এই অঙ্কটা, যেটা কী বললাম, নেক্সট টাইম থেকে নাম্বার ধরে ধরে করাবো তোমাদের। তো 330 টাকা কোনো একটা জিনিস বিক্রি করে আমাদের 10% লাভ হলো, তাহলে 15% লাভের জন্য কত টাকা বিক্রি করবো? সেম অঙ্ক, এবার দাম দেওয়া থাকে, আমাদের লাভটা আমাদের কত আছে, তো কত পার্সেন্টে যাবে সেই অঙ্কটা করবো একটা। তোমরা নিজে ভাবলেই এটা করতে পারবে, আমি দেখি তোমাদের বুদ্ধি কতটা, বা আগের অঙ্কটা কতটা বোঝাতে পেরেছি। সাপোজলি একটা অঙ্ক দিলাম তোমাকে আমি, অঙ্কটা সিজিএল এসছে যে 800 টাকায় বিক্রি করে, 800 টাকায়, 880 টাকায় দিয়ে দিই, 880 টাকায় বিক্রি করে 880 টাকায় বিক্রি করে 10% লাভ হলে 560 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটা করো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কী বলছে রাখে। 880 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করলাম, তারপরে আমাদের 10% লাভ হলো, এবার ওই জিনিসটা আমরা 560 টাকায় বিক্রি করছি, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুবই সোজা অঙ্ক, তোমরা পারবে আমি জানি, এবার চেষ্টা করো। এবার দেখ এই অঙ্কটা যেটা আছে, প্রথমে কী আছে আমাদের 800, এই অঙ্কটা আমি 2-3 ভাবে করাবো যাতে তোমাদের সব অঙ্ক, এই পুরো চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তো ভালোভাবে বোঝো। প্রথম ব্যাপার হচ্ছে 880 টাকায় বিক্রি হয়েছে, তো 880 গুণন 10% করতে বলিনি এখানে, 10% করার, লাভ করার পরে এটা এসছে। তো ধরলাম যদি আমরা জানি না, প্রথম উপায়, যে উপায় আমরা করবো না কিন্তু করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, যে জিনিসটার দাম ধরলাম প্রথমে X টাকা, জিনিসটার দাম ধরলাম কত টাকা। তো প্রথম আমরা এইভাবে অঙ্কটা কিন্তু করবো না, আমরা করছি তোমাদের বোঝানোর জন্য প্রত্যেকটা জিনিস। তো X টাকা জিনিসটার দাম ধরলাম, এর উপর কী করেছে, 10% লাভ করছে কি না, তো 100 টাকার জিনিস 10% লাভ করলে বিক্রি করবে কত, 110 টাকায়, সেটা সমাধান করে দেওয়া আছে, 880 টাকা দেওয়া আছে কিনা বলো। তাহলে X সমাধান কত জানো, তোমরা কাটাকাটি করতে পারি, 110 দিয়ে এটাকে কাটলে কত হবে, 8 হবে, X-এর মান কত হবে, আর 800 টাকা। এটা হচ্ছে জিনিসটার কি ক্রয় মূল্য হলো। তাহলে এবার 800 টাকার জিনিস তুমি বিক্রি করেছো কত টাকায়, 560 টাকায় বিক্রি করেছো কিনা দেখো এখানে লেখা আছে। তাই জিনিসটা তোমার বিক্রি করে লস হবে না লাভ হবে? অফকোর্স
লস হবে। তোমাদের একটু আগে বললাম যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে লস হবে। লস কত হচ্ছে আমাদের, বিয়োগ করলে আমরা বলবো 240 টাকা। এবার 240 টাকা আমাদের হলো লস। শতকরা ক্ষতি যখন বের করতে চেয়েছে আমাদের নিচে কী হবে সবসময় তোমাদের বলেছিলাম আমি, নিচে হবে সবসময় ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, 800 কি না। এবার শতকরা বের করার জন্য কী করতে লাগে, 100 দিয়ে গুণ করতে হয়। তো এটা আমরা কাটাকাটি করতে পারি। তো কত হবে আমাদের 30% কী হলো, ক্ষতি হলো। প্রথম আমাদের আনসার পেয়ে গেলাম। এবার তুমি ভাবো এই অঙ্কটা কি এভাবে করার দরকার ছিল? আমরা দেখো তো অঙ্কটা এভাবে করতে পারি কি না। কীভাবে, তুমি একটা জিনিস লক্ষ্য করো যে অঙ্কটা যদি আমরা এভাবে করি, তোমাদের এভাবে করেছিলাম আমি, যে 10% মানে কত, 1/10। তুমি 10 টাকার জিনিস কত টাকা, 1 টাকা আমাদের লাভ হবে। তার মানে 10 টাকার জিনিস বিক্রি করবো তো 11 টাকায়। তো 11 সমান কত দেওয়া আছে আমাদের, 880। 880 কি না। তা আমি কী বললাম আমি, যে আমরা এটাও লিখতে পারি। তাহলে কী লিখতে পারি, কী বললাম আমি, 11 সমান 880। তাহলে 1 সমান কত হবে, 80। জিনিসটা ক্রয় মূল্য কত, 10। 10 সমান কত হবে, 80 গুণন 10 মানে কত, 800 টাকা। এটা কী হলো আমাদের ক্রয় মূল্য, এর উপর 560 টাকা ক্ষতি। সেমভাবে আমরা করতে পারি। কিন্তু আমরা এইভাবে একটা অঙ্ক করবো না, আমরা কীভাবে করবো, তোমাদের ওই টেকনিকে যেটা করেছিলাম। তুমি একটা জিনিস বোঝো যে তোমার কী হলো, তুমি কত টাকা 880 টাকায় বিক্রি করেছো। এর ফলে কী হচ্ছে, 10% লাভ হয়েছে। তার মানে তোমার কত, 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছো, 110 টাকায়। হ্যাঁ কি না। আবার বলছি আমি তোমাদের কী বললাম, যে এখানে অঙ্কটা বোঝো কী বলছে, যে 880 টাকায় বিক্রি করে 10% লাভ হলো। তার মানে কি 880 টাকায় বিক্রি করে 10% লাভ মানে কত, 100 টাকা 110 টাকা। এবার তুমি বিক্রি করেছো কত টাকায়, 560 টাকায়। তাহলে আমাদের কত পার্সেন্টে এসে পৌঁছে, তাহলেই তো অঙ্কটা শেষ হয়ে যায় আমাদের এখানে। আমরা কী করবো এখানে, তাহলে কী হবে, 110 নিচে কী আসবে, এটা 150। আমরা কত, 560-এর মান বের করবো। তো এই উপরে কী লিখবো আমরা, 560। এবার যদি করি দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, 0 0 কাটা যাবে। এটা দিয়ে 8 হচ্ছে, 8 দিয়ে এটা কাটলে কত হবে, 70। তো বুঝলাম আমরা জিনিসটা কত হলো, 70 হলো। তো 100 টাকার জিনিস কত হয়ে গেলো, 70 হয়ে গেলো। মানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, শেষ অঙ্ক। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে 70 আসলো, মানে কি জিনিসটার দাম ছিল 100, হয়ে গেল 70। তার মানে ওর ক্ষতি হয়েছে কত, 30%। আশা করি ক্লিয়ার হয়ে গেলো তোমাদের। এবার একটা প্রশ্ন আসছে WBCS-এ, কোনো দেখি সেম অঙ্ক WBCS। আমি বললাম সেম, তারপর যদি না পারো তাহলে তোমরা ভাববে তোমরা হচ্ছে ক্যাবলা। কিন্তু কী বলছে, 30 টাকায় বিক্রি করলে, 30 টাকায় বিক্রি করে তোমার 25% লাভ হলো। কত পার্সেন্ট লাভ হলো, 25% লাভ হলো। এবার জিনিসটা বিক্রি করেছো তুমি 33.60 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতির হার কত। হার মানেই বুঝতে পারছে শতকরা হার যাচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটা করো, একটু পজ করো ভিডিওটা, আমি তো এখনই করিয়ে দেবো। পজ করে দেখো, চেষ্টা করছো পারছো কি না। আমি বারবার বলছি অঙ্ক আমি করিয়ে গেলাম, তুমি দেখলে তাহলে অঙ্ক হবে না। কিন্তু তুমি চেষ্টা করে যত ভুল করবে তুমি তত শিখবে। ঠিক আছে, তাই দেখো অঙ্কটা তোমরা যদি চেষ্টা করো তুমি বুঝতে পারছে যে 30 টাকায় আমি বিক্রি করলাম, আমাদের 25% লাভ হলো, মানে 125%। এবার আমাদের কত টাকা বিক্রি করবো নেক্সটে, 33.60 টাকা। সেটা সমান কত, সেটা আমাদের বের করতে হবে, তাই না। আমরা জানি কী করতে হবে, তোমরা জানো যে 1 সমান কত হবে, 125 কত, এটা নিচে যাবে, এই 30টা কোথায় যাবে, নিচে যাবে। আর এটা কী যাবে, উপরে গুণ করবো আমরা 33 এবার তুমি জানো দশমিকের জন্য একটা 1, তারপরে 2টা 0 0 0 কাটা গেল। 3 দিয়ে কাটলে কত হবে, 112 হবে। 25 দিয়ে কাটলে 5 হবে। 25 দিয়ে কাটলে কত হবে, 4 হবে। 4 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে কাটলে 28। তো 5 আর কত, 140। তুমি একটা জিনিস দেখলে যে 140% হয়ে গেল। 140% হওয়া মানে কত, 100 টাকার জিনিস 140% হয়ে গেলো। 100 টাকার জিনিস 140 টাকা বিক্রি করে, তো লাভ হবে কত, 40% কিনা। তো দিস ইজ দ্য আনসার। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। দিস ইজ দ্য বেস্ট ওয়ে বাই উইচ ইউ ক্যান সলভ দ্য কোশ্চেন। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। এখন আমরা নেক্সট স্টেপের অঙ্কে যাবো, যেটা তোমাদের পরীক্ষা বারবার আসে এবং আসবে। এবার নেক্সট স্টেপের খুব মজা পেয়ে যাবে তোমরা নেক্সট স্টেপের অঙ্ক। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো, যেটা পরীক্ষায় বারবার আসে, তো মাথায় রাখতে হবে। যা বলতে অঙ্কটা এবার সিজিএলে এসে সিজিএলের অঙ্কটা করি। যেমন দেওয়া আছে কি, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। লাভের হার কত, এটা হচ্ছে প্রশ্ন।
তোমাদের আমি একদম পাতি উপায়ে করাবো, তার আগে বোঝাই যে মানুষ কীভাবে করবে। মানুষ কী করবে প্রথমে, তা 10টা যে লেবু আছে তার বিক্রয় মূল্য, তো আমরা 10 গুণন বিক্রয় মূল্য লিখতে পারি আমরা। সমাধান কী লিখতে পারি, 13টা লেবুর ক্রয় মূল্য বলেছে, তা 13 গুণন ক্রয় লিখতে পারি কি না। এবার তাহলে কী হয়ে গেলো, এদিকে আমরা কী লিখতে পারি, বিক্রয় মূল্য। এটা কি ক্রয় মূল্যটা নিচে যাবে, ক্রয় মূল্য সমান কত আসবে, 13/10 আসবে। তার মানে বুঝলাম 10 টাকার জিনিস ক্রয় মূল্য কত, 10, তার মানে বিক্রয় মূল্য 13। তো 10 টাকার জিনিস বিক্রি করবো কত টাকায়, 13 টাকায়, লাভ হবে কত টাকা, লাভ হবে কত টাকা, 3 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম 10 টাকায় কিনে আমরা 13 টাকায় বিক্রি করছি, লাভ হচ্ছে কত টাকা, 3 টাকা। তো আমাদের বুঝতে পারলাম 3 টাকা হচ্ছে লাভ, 3 টাকা লাভ হচ্ছে কত টাকায়, 10 টাকায়। শতকরা বের করতে হবে মানে কত টাকায়, 30% কিনা, তাহলে 30% লাভ। এবার দেখো এটা তো সবাই এইভাবে করবে, অঙ্কটা সবাই এইভাবে অঙ্কটা করবে, কিন্তু আমরা এইভাবে করবো না। আমরা কীভাবে করবো তাহলে দেখো, লক্ষ্য করো, দেখো এখানে সংখ্যা কত দেওয়া আছে, 2013 দেওয়া আছে কিনা, কী বললাম আমি, সংখ্যা কত দেওয়া আছে, 2013ই দেওয়া আছে। এই অঙ্কটার মধ্যে পুরো ডাকের মধ্যে 2013 দেওয়া আছে কিনা সংখ্যা। এবার তুমি বলো, এখানে গল্প একটাই হতে পারে, 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করতে পারো, এর মানে মাস্টার, অথবা 13 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করতে পারো। মাস্টার নিজেই বলেছে লাভ, 13 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে কি কোনো দিন লাভ হবে, 13 টাকায় কিনে 10 টাকায় বিক্রি মানে লস। তবে বুঝতে পারলাম আমরা যে মাস্টারই আমাদের বলে দিয়েছে অঙ্কটা চাপ নিও না, 10 টাকায় কিনে তার মানে 13 টাকায় বিক্রি হয়ে গেছে। তো 10 টাকায় কিনে যদি 13 টাকায় বিক্রি হয় তাহলে 3 সমান কত হবে, 10 টাকায় কত, মানে 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি হয়, 3 টাকা লাভ হবে। তো 10 টাকায় 3 টাকা 100 টাকা কত। আশা করি এটা হচ্ছে ইজিয়েস্ট উপায়, তোমরা পাবে, তাহলে এটা নিয়ে কোনো চাপ নেই তোমাদের, আশা করি পারবে। এবার একটা অঙ্ক দিই, তারপর তুমি বুঝতে পারছো, তাহলে বুঝতে পারো তুমি করতে পারছো কি না। এবার দেখো একটা অঙ্ক দিলাম তোমাদের, সাপোজলি এটাও সিজিএল এসে 18টি দ্রব্যের ক্রয় মূল্য, 12টির দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে লাভের হার কত। করো এটা, একটু পজ করে চেষ্টা করো, তারপর আমি করাচ্ছি তোমাদের। এবার দেখো অঙ্কটা আমরা কী করতে পারি, ওই যে মানুষের মতো এইভাবে করতে পারি, 18 গুণন ক্রয় মূল্য, এইভাবে করলে তো আমাদের বুঝতে পারলে বুড়া হয়ে যাবো। আমরা কীভাবে করতে পারি, 18 এবং 12 দুটো সংখ্যাই দেওয়া আছে। 18 টাকায় যদি কোনো জিনিস কিনি 12 টাকায় বিক্রি করি, তো আমাদের লস হবে, তো এটা তো হওয়ার সম্ভাবনা নেই। আমাদের সম্ভাবনা কী, তাহলে 12 টাকায় কিনে আমরা 18 টাকায় বিক্রি করেছি, তাহলেই তো লাভ হবে। তো লাভ যদি হয় তা কত টাকা লাভ হবে, 6 টাকা লাভ হলো কি না। এবার সবসময় নিচে ক্রয় মূল্য লিখে কিনা, 12 টাকায় কিনে যদি 18 টাকায় বেচাই, তো ক্রয় মূল্য কত, 12, তো 12 নিচে লিখবো কিনা। এবার শতকরা বের করার জন্য কত দ্বিগুণ করতে, 100 দ্বিগুণ করতে হয়, তাহলে কাটাকাটিগুলো কত, 50%। সিজিএলে এসে এই অঙ্ক তোমরা দেখে দেখে শেষ করে দেবে, মানুষ ভাববে তোমরা দেখেই উড়িয়ে দেবে, আশা করি বুঝতে পারলে। এবার কী দেওয়া থাকবে, আমার শুধুমাত্র এখানে যেমন সংখ্যা দেওয়া আছে, এবার কী দেওয়া থাকবে, টাকা এবং সংখ্যা দুটাই দেওয়া থাকবে। তখন আমরা কী করব, আমরা এবার একটা অঙ্ক করি, তারপরে এটা অঙ্ক ডাব্লিউবিসিএসে এসে এবং তবু সেটা মেইনসে এবার করার চেষ্টা করি। 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টা হিসাবে 3 টাকায় 2টা হিসেবে বিক্রি করলে শতকরা লাভের হার কত। এবার দেখলাম আমরা একটা জিনিস শিখলাম, যখন সংখ্যা ছিল তখন তো আমরা পারবো করতে। এবার মাস্টারও বুঝে গেছে যে এই অঙ্ক দিলে তো ছেলেরা পেয়ে যাবে, মাস্টার একটু প্রশ্নটাকে টাফ বানানোর চেষ্টা করলো। এই প্রশ্ন ডাব্লিউবিসি এসছে, ডাব্লিউবিসি আসছে মানে কি খুবই কঠিন না, পাতি অঙ্ক, তোমরা দেখো এখনই বুঝতে হবে। সাপোজলি এখানে কী দেওয়া আছে, 2 টাকায়, তাহলে কী করলে তুমি 2 টাকায় কটা কিনেছিলে, 3টে, তাই না। এবার 3 টাকায় কটা কিনেছো, 2টা। এই অঙ্ক যদি করতে হয় মানুষ কীভাবে করবে, প্রথমে যে সংখ্যাগুলোকে আমরা সমান বানাবো। এখানে কত, 3টা আছে, এখানে 2টা আছে। আমরা এইভাবে অঙ্ক করবো না, কিন্তু আগে বোঝাচ্ছি, আমাদের এই অঙ্ক করার জন্য প্রথম উপায় কি, সংখ্যাগুলোকে সমান বানাই, তাহলে বুঝবো আমাদের লাভ লোকসানের ব্যাপারটা। 3টে এবং 2টে আছে, এই দুটোকে সমান বানানোর উপায় কি, এদের লসাগু কত, 3 আর 2 6 বানানোর চেষ্টা করা। 3টাকে 6 বানানোর জন্য কত, 2 দিয়ে গুণ করতে হবে, 3 2 6 হয়ে যাবে কি না। এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না, তাহলে তো 6 হবে। এবার তুমি ভাবো 2টা যদি 3 টাকায় বিক্রি করো, তাহলে 6টা কয় টাকায় বিক্রি করবে, 3 দিয়ে, মানে 3 জোড়া কিনতে হবে,
তিন তিরিকে কয় টাকা তাহলে? 9 টাকায়। এবার তুমি ভাবো এখানে 2 দিয়ে গুণ করছো মানে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে কিনা বলো? তা করতাম না। তা বুঝতে পারলে তুমি 4 টাকায় কিনে 6টা জিনিস কিনেছিলে কয় টাকায়? 4 টাকায় 6টা জিনিস বিক্রি করলে কয় টাকায়? 9 টাকায়। তাই বুঝতে পারলে 4 টাকা জিনিস কয় টাকায় বিক্রি করলে? 9 টাকায়। তাহলে লাভ হলো কত টাকা? 5 টাকা। নিচে ক্রয় মূল্য কত? 4 টাকায় কিনেছিলে, তো শতকরা কত আশা করি পেয়ে যাবে। কিন্তু আমরা এত কিছু ভাববো না, আমরা তোমাদের আমি আমার উপায়টা বলি আমরা কী বের করবো। আমরা লিখলাম কী ছিল আমাদের, সেটা লিখলাম যে 2 টাকায় কয়টা লিখলাম আমরা, 2 টাকায় 3টা লিখলাম, আর কত 3 টাকায় আমরা 2টা লিখলাম। আশা করি বোঝা গেল। এবার কী করবো, আমরা কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কোনাকুনি গুণ করলে কত হবে? 2 2 4, 3 3 আর 9। এবার মাস্টারই বলবে যে কী বলছে, লাভ বলছে। লাভ মানে কি? 4 টাকায় কিনে তো 9 টাকায় বিক্রি করতে পারি, 9 টাকায় 4 টাকায় কিনে তো 9 টাকায় বিক্রি করি, 9 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করতে তো ক্ষতি। মাস্টার কী বলেছে দেখো প্রশ্নের মধ্যে, লাভের হার। আমি প্রশ্ন বানাইনি, ওরাই বলছে ডাব্লিউবিসিএস লাভের হার। বুঝতে পারছো তুমি, ক্লিয়ার কাট কোনাকুনি গুণ পড়ে। 4 টাকার মালটা তো আমরা 9 টাকায় বিক্রি করি, তো আমার লাভ হলো কত? 5 টাকায়। তাহলে 5 হলো লাভ কত টাকায়? 4 টাকায়। তাহলে 100 টাকায় কত? আশা করি বুঝতে পেরেছো তুমি। 25 আমরা কত? 125%। আশা করি তোমাদের কাছে এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেলো। এবার তোমাদের নেক্সট অঙ্ক দিচ্ছি, সেটা যদি পেয়ে যাও তাহলে বুঝতে পারবে তুমি এই টাইপের অঙ্ক নেক্সট টাইম থেকে উড়িয়ে দেবে কয়েক সেকেন্ডে। দেখো অঙ্কটা কি মাস্টার বলে দিয়েছে লাভের কথা, আমরা জানি কোনাকুনি গুণ করতে হবে, আমরা জানি 8টা লিখলাম, 8টা ছিল 8 টাকা, 8টি 6 টাকায়, এখানে কত? 6টি 8 টাকায়। দেখো মনে রাখবে, টাকার নিচে টাকা লিখবে কিন্তু টার নিচে টা মনে রাখবে। এবার কোনাকুনি গুণ করবে। দেখো আগের অঙ্কটায় লক্ষ্য করো, প্রথমে টাকা ছিল, প্রথমে কী ছিল? প্রথমে ছিল টাকা, তারপরে টা ছিল। এবার দেখো টাকাটা পরে আছে, টা আগে। আর এইসব নিয়ে আমাদের মাথা ঘালানোর দরকারই নেই। আমরা কী করবো? কোনাকুনি গুণ। আমরা কী করবো? কোনাকুনি গুণ। 8 64, 6 6 কত? 36। এবার তুমি বুঝতে পারছো যে হয় 36 টাকা কিনে 64 টাকা বিক্রি করেছে, নাহলে 64 টাকা কিনে 36 টাকা বিক্রি করেছে, এই হচ্ছে গল্প। যদি লাভ হয় তাহলে আমাদের 64 টাকা কিনে কি 36 টাকা বিক্রি করা যাবে? তাহলে তো লোকসান হবে। লাভ হচ্ছে মানে কি? 36 টাকা জিনিসটা আমরা 64 টাকা বিক্রি করেছি। 34 টাকা জিনিস যদি 64 টাকা বিক্রি করি, আমাদের লাভ কত হবে? বিয়োগ করলে পেয়ে যাবো কত? 28 টাকা লাভ হলো। তো 28 টাকা লাভ হলো কত টাকা? যে টাকায় কিনেছি কত? 36 টাকায় কিনেছি আমরা। 100 টাকা কত? আশা করি বুঝতে পারলে তোমরা। এবার কাটাকাটি যদি করি, 4 বার দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 9, তাহলে কত? 700/9। আমরা এবার ভাগ করবো, তো 77 সমস্ত 7/9। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। কোনো ডাউট থাকলে আমাকে বলো। এবার যদি ক্ষতির কথা বলতো তাহলে বুঝতে পারতে তুমি যে 64 টাকায় কিনে 36 টাকায় বিক্রি করলেই তো ক্ষতি হবে। তাই তখন আমরা কী করতাম, ওই ক্ষতি তো আমাদের 28 টাকাই হতো, কিন্তু নিচে কী লিখতাম? নিচে যেমন 36 দিয়েছি আমরা, তখন ক্রয় মূল্য 64 হতো, নিচে 64 দিয়ে করতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরকম টাইপের যে কোনো অঙ্ক তোমরা উড়িয়ে দিতে পারবে। এবার আর একটা অঙ্ক দিচ্ছি, সেটা যদি পারো তোমরা বুঝতে পারবে, তো সংখ্যার সব অঙ্ক পেয়ে যাবে। সেই অঙ্কটা দিচ্ছি এখন। এবার আমরা নেক্সট একটা অঙ্ক দিচ্ছি। দেখো আমরা প্রথমে সে একটা অঙ্ক কী শিখলাম, প্রথমে শিখলাম যে শুধুমাত্র যদি 18টার বিক্রয় মূল্য 12টার ক্রয় মূল্যের সঙ্গে সমান দেওয়া থাকে। এবার কী দেওয়া আছে? টাকা এবং সংখ্যা দুটোই দেওয়া থাকবে, সেটাও আমরা শিখলাম। এবার একটা অঙ্ক শিখবো আমরা, যেটা হচ্ছে কি, যে একটা ব্যক্তি টাকায় 5টা, মানে টাকা এবং সংখ্যা দেওয়া আছে, টাকা এবং সংখ্যা দেওয়া আছে। এবার এই দুটোকে মিক্সার করবে সমানভাবে, তারপর আমরা বিক্রি করব। তাহলে সেই অঙ্কগুলো কী আসবে সেটা আমরা বুঝবো। তুমি একটা জিনিস বলছো, কী বলছে? 1 টাকায় প্রথমে কী করলো? 1 টাকায় কটা কিনলো? 5টা। যেটা তুমি, যেটা দোকানদার হলে তাই করতে তুমি। তারপরে আবার 1 টাকায় কটা কিনলে তুমি? 6টা। এবার এটাকে দুটাকে মিশিয়ে তুমি বিক্রি করবে, সেটাই হয় সাধারণত। প্রথম ব্যাপার ওরাই বলছে কি, সমান সংখ্যক পেয়ারা। তো তোমার প্রথম কাজ কি? পেয়ারাগুলোকে সমান বানানোর কাজ কি না? এটা লসগু করলেই আমরা সমান বানাতে পারি। তো আমাদের লসগু কত? 6, মানে 5 আর 6 লসগু কত? 30। এটাকে 30 বানাবো, তাহলে এদের 5কে কত? 6 দিয়ে গুণ করতে হবে। এটা কত? 5 দিয়ে গুণ করতে হবে। তুমি ভাবো 5টার একটা থোক, সেটার দাম যদি 1 টাকা হয়, এরকম 6টা থোক কিনবে, তার দাম কত হবে? 6 টাকা হবে কি না? মানে এইদিকে 6 দিয়ে গুণ করলে এইদিকেও আমরা 6 দিয়ে গুণ করবো। এবার দেখো আমরা কি সমান বানালাম, তাহলে এখানে কত হলো? 30টা হয়ে গেলো কি না? 30টা। এখানে কত হয়ে গেলো? 30টা। এটা কিনতে কয় টাকা লাগে? 5 টাকা। তুমি ভাবো টোটাল তুমি কিনলে কয়টা? 30টা কয়টা কিনলে? 60টা কিনলে। 60টা কেনার জন্য তোমার খরচা কত বললো? 5 আর 6 কত? 11 টাকা খরচা বললো কি না? আবার বলছি আমি, শোনো, 1 টাকায় তুমি 5টা কেনো, 1 টাকায় তুমি 6টা কেনো। এবার দুটো সমান বানাতে বলছে, সমান বানাতে 30 বানাতে হবে, তাছাড়া উপায় নেই। তুমি এই 6টাকে 5টা বানাতে পারবেই না। তো বানাতে দশমিকে আসবে, আমরা দশমিকে যাবোই না, আমাদের চাপ পড়বে ব্রেনে। তার আমরা 30টা বানালাম, এখানে 30টা বানালাম, কারণ এদের 10×30, এটাকে 6 দিয়ে গুণ করলে 30 হবে, এদিকে 6 দিয়ে গুণ করতে হবে, তোমার 6 টাকা হবে, এদিকে 5 দিয়ে গুণ করলে এদিকে। তা বুঝলাম আমরা মোট কয়টা কিনলাম? 60টা। কয় টাকা খরচা পড়লো? 11 টাকা খরচা পড়লো। এবার কী বললো, তুমি যখন বিক্রি করবে, কী করবে? 5টা বিক্রি করবে 1 টাকায়। তুমি যদি 5টা জিনিস 1 টাকায় বিক্রি করো, তো 60টা বিক্রি করবে কত টাকায়? 12 টাকায় বিক্রি করবে কিনা বলো? তা 12 টাকায় বিক্রি করবে। আবার বলি আমি তোমাদের কী বলেছি এখানে, দেখো টাকায় 5টা বিক্রি করবে। তুমি 1 টাকায় 5টা বিক্রি করো, তাই 10টা বিক্রি করবে কত? 2 টাকায়। 15টা বিক্রি করবে কত? 3 টাকায়।
20টায় বিক্রি করবে 4 টাকায়, হ্যাঁ কি না বলো? কারণ টাকায় 5টা, তুমি এই যে 5টা থোক আছে এখানে, 1 টাকায় দাও, তো 2টা থোক কত? 10 টাকায়, 3টা কত? 15 টাকায়। তো সেরকমই তোমাদের 60টা আছে, 60 টাকা যদি 5টা তুমি ইয়েতে বানাও আর কি, তাহলে কত? 12টা থোক হবে, তো একটাই 1 টাকা, তার মানে 12 টাকা বিক্রি হবে। তার মানে এবার তুমি ভাবো 11 টাকার জিনিস তুমি বিক্রি করছো কত টাকায়? তাহলে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? তোমাদের লাভ হচ্ছে। লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে কত টাকা? কেন 1 টাকা যে লাভ হলো, কত টাকা ইনভেস্ট করেছিলে? 11 টাকায়। তো 100 টাকায় কত? 1/11 মানে কত? তুমি জানো 9 সমস্ত 1/11%। দিস ইজ দ্য আনসার। আসো, আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তোমরা বাড়িতে একটা অঙ্ক দিব আমি, আর এটা করাবো না, তোমরা নিজে নিজে করবে। এবার নেক্সট টাইপের অঙ্ক আমরা